এই মুহূর্তে আরো একবার চোখ রাখবো আজ নবান্ন অভিযান বামেদের 11টি কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের প্রতিনিধিরা রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে। অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে নবান্ন চত্বর। পাল্টা কৌশল নিয়েছে বামেরাও। পুলিশকে ধোঁকা দিয়ে হঠাৎ ব্যারিকেড ভেঙে নবান্ন পর্যন্ত ছুটে যাওয়ার ভাবনা রয়েছে তাদের। আর একটি কর্মসূচি হলো পুলিশ যেখানে বাধা দেবে সেখানেই বসে পড়া। প্রয়োজনে সারা রাত অবস্থানের জন্য তৈরি থাকতে বলা হয়েছে বিক্ষোভকারীদের। এবং এই মুহূর্তে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নবান্নের উদ্দেশ্যে এসে পৌঁছচ্ছেন বাম কর্মী সমর্থকেরা এবং শহরের বিভিন্ন রাস্তা দিয়ে এই মুহূর্তে তারা এসে পৌঁছচ্ছেন নবান্নের উদ্দেশ্যে। এবং আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে পার্ক সার্কাস থেকে সরাসরি আমরা সেখানে চলে যাব ঋত্বিকের কাছে। ঋত্বিক, এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো কুণাল, এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে রয়েছে। যেটা কর্মসূচি রয়েছে যে এই পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে কিন্তু একটি মিছিল পিটিএস পর্যন্ত যাবে এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে মিছিল করে বাম যারা সমর্থনকারী এবং দলীয় কর্মীরা তারা আজকে যে নবান্ন অভিযানের যে ডাক দিয়েছেন তারা কিন্তু সেদিকে যাবেন। 11টার সময় এখান থেকে কর্মসূচি অনুযায়ী এই মিছিল শুরু হওয়ার কথা। পিটিএসে গিয়ে তার এই মিছিলটি মিলবে এবং তোমাকে জানিয়ে রাখি যে মূল মিছিল আজকের অভিযানে সেটা রানী রাসমণি এভিনিউতে যেরকম থাকবেন বামেদের একাধিক শীর্ষ নেতারা সেখানে থাকবেন। এবং যেমনটা তুমিও বলছিলে যে কর্মসূচি এরকম রয়েছে যে পুলিশ যে ব্যবস্থা করেছে, কারণ নিঃসন্দেহে এর পুরনো অভিজ্ঞতাও রয়েছে কলকাতা পুলিশের কাছে যে এই বামেদের নবান্ন অভিযানের দিনই কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, ধুন্ধুমার হয়েছে শহরে, ফলে সেই দিক থেকে কিন্তু কড়া পুলিশের ব্যবস্থা রাখা রয়েছে। আমরা পুলিশ সূত্রে যেরকম জানতে পেরেছি শহরের বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় যান নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে ব্যাপক পুলিশি বাহিনী অর্থাৎ প্রায় হাজারের সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন রাখা রয়েছে কিউআরটি টিম, সেই সঙ্গে র্যাফ মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে আমরা দেখছিলাম যে রেড রোড সংলগ্ন যে ময়দান এলাকা সেখান থেকে যেমনটা প্রসঙ্গত যেভাবে বাম সূত্রে তারা খবর জানাচ্ছেন তারা বিভিন্নভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে কার্যত তারা কিন্তু নবান্নে পৌঁছে যেতে পারেন। ফলে সেই ক্ষেত্রে চারদিকে কিন্তু ঘিরে রাখা রয়েছে, পুলিশি ব্যবস্থা ব্যাপক করা রয়েছে। আমি তোমাকে জানিয়ে রাখি যে এই পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে যে মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে সেখানে প্রায় হাজারের সংখ্যায় কর্মী সমর্থন থাকবেন বলে নেতারা দাবি করছেন এবং তারা বলছেন যে এখান থেকে মৌলালি হয়ে পিটিএস পর্যন্ত যাবে। মিছিল আসবে হেস্টিংসের তরফ থেকে, হাওড়া স্টেশন এবং সেই সঙ্গে সাঁতরাগাছির দিক থেকে অন্য একটি মিছিল আসবে এবং সেই মিছিলের বহরও দেখার মতো হবে বলে দাবি করছেন বাম নেতারা। অন্যদিকে শহরের অন্যান্য প্রান্ত যেমন হেস্টিংস খিদিরপুর হয়ে যেরকম মিছিল আসবে তেমনি রানী রাসমণিতে একটা বড় জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সব দিক থেকে নজর রেখে কুণাল পুলিশি ব্যবস্থাও করা। একেবারে ঋত্বিক, তুমি যেমনটা পুলিশি ব্যবস্থার কথা বলছো, এই যে মিছিলটি পার্ক সার্কাস থেকে পিটিএস অবধি যাবে তুমি বলছো, এই মিছিলটিকে কোথায় আটকানো হবে বা কোথায় ব্যারিকেড করা হয়েছে? দেখো মূলত কিন্তু যে কর্মসূচি মূলত যে পয়েন্টগুলো তার মধ্যে হচ্ছে পিটিএস থেকে কিন্তু মূল মিছিলটা শুরু হবে দুপুর 1টার সময়। 11টা থেকে বিভিন্ন শাখা মিছিল জমায়েত হবে এখান থেকে এবং সেখানে গিয়ে পিটিএসে গিয়ে জমায়েত হবে এবং তারা 1টার সময় মিছিল সেখানে শুরু করে নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন। ফলে যদি আটকানোর প্রসঙ্গ হয় পুলিশের গোয়েন্দারা এবং সেই সঙ্গে কিন্তু পুলিশের উচ্চ আধিকারিকরা তারাও রয়েছেন, এই অংশে কিন্তু মিছিলকে আটকানো হবে না। পিটিএসে যাওয়ার পর পিটিএস থেকে তারা যখন নবান্নের অভিযান করবেন, নবান্নের দিকে যখন বেরোবেন, সমর্থকদের ভিড় যখন হাজারের সংখ্যায় থাকবেন তখন তাদেরকে আটকানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পুলিশের তরফে নির্দিষ্ট করে এর আগে যেরকম চেহারা আমরা দেখেছি আইন অমান্য কর্মসূচির সময় যেভাবে একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয় তেমনটা কিন্তু নয়। একেবারে ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা একটু দেখে নেব গঙ্গার ওপারে হাওড়ার ছবিটা ঠিক কেমন রয়েছে। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, হাওড়াতে এই মুহূর্তে ঠিক ছবিটা কি? দেখো, হাওড়া স্টেশন থেকে যে মিছিলটা শুরু হবে সেই মিছিলটা ঠিক এই জায়গা থেকে শুরু হবে। আমি তোমাকে দেখাবো যে পেছনে একটু সরেছেন, পেছনে দেখো ওইখানে ঠিক ইতিমধ্যেই মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই মঞ্চের মধ্যেই কিন্তু ইতিমধ্যেই যারা নেতৃত্ব যারা রয়েছেন তারা সকলে এসে হাজির হয়ে গেছেন। অন্যদিকে দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ সেখানে জড়ো হচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু প্রচন্ড কড়া রোদ, প্রচন্ড গরম, সেই গরমকে উপেক্ষা করে এরা এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি বারাবণী থেকে এসেছি, বর্ধমান জেলা। কখন এসে পৌঁছলেন? এখানে 9:30। 9:30 এসে পৌঁছেছেন। আপনি কোথা থেকে এসেছেন? বারাবণী থেকে। কখন এলেন? সকাল 9টায়। সকাল 9টায়। তো আজকে কেন এই অভিযানে শামিল হচ্ছেন? আমাদের পশ্চিমবাংলায় যে গরিব মানুষের অত্যাচার তা আমরা নবান্ন অভিযানকে দেখে দিতে চাই।
আপনি কোথা থেকে এসেছেন? এদিকে আসুন। বারাবণী আসানসোল। আপনিও বারোয়ানি থেকে এসেছেন? হ্যাঁ। কখন এসে পৌঁছলেন? এখানে 9:30। 9:30 নাগাদ। তো আজকের কেন এই অভিযানে আপনি শামিল হয়েছেন? আজকে কৃষক তার ন্যায্য ফসলের দাম পাচ্ছে না, বেকার চাকরিদের দুর্নীতিতে ভরে গেছে, চাকরি পাচ্ছে না, টেট পরীক্ষা দিয়ে দুর্নীতি হচ্ছে, কৃষক আত্মহত্যা করছে, টেট কেলেঙ্কারি, ঠিক আছে, তারপর আমাদের সমস্ত কর্মীরা মার খাচ্ছে আজকে। এই জন্য সারদার টাকা লুট হয়ে গেল, গরিব মানুষের টাকা, সেটা দিদির ফলে কার্যত দেখো এই মুহূর্তে এখানে যারা ভিড় জমিয়েছেন তারা শুধু সারা দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকেই ভোরবেলা এসে পৌঁছেছেন, আবার কেউ কেউ গতকালও এসে পৌঁছেছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়েই কিন্তু আজকের এই নবান্ন অভিযানে তারা শামিল হয়েছেন এই প্রচন্ড গরমে। একেবারে শ্রেয়সী যে ছবি শ্রেয়সী এবং ঋত্বিকা আমাদের সামনে তুলে ধরলেন, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইতিমধ্যেই মিছিল করে আসতে শুরু করেছেন। ধন্যবাদ, আবারও তোমাদের কাছে পরবর্তী সময় আমরা ফিরব।